মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১৭ মাইল দক্ষিণে জোকিমিলকো খালের গভীরে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর স্থান আইল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপ। দিনের আলোতেও জায়গাটি দেখলে মানুষের গা শিউরে ওঠে। শত শত নয়, হাজার হাজার ভাঙা, চোখহীন, মাথা কাটা, পচে যাওয়া পুতুল গাছের ডালে ঝুলে আছে। অনেকগুলোর মুখে জমে আছে কালো ছত্রাক, কারো চোখ বের হয়ে আছে, আবার কার মুখ এমনভাবে বিকৃত যে মনে হয় তারা এখনো কষ্টে চিৎকার করছে। আজ থেকে প্রায় ৮০ বছর আগে এই দ্বীপে ৩টি ছোট শিশু খেলছিল। তারা তাদের প্রিয় পুতুলের বিয়ে দিচ্ছিল। চারপাশে ছিল ঘন গাছপালা, অন্ধকার আর নির্জনতা। হঠাৎ খেলতে খেলতে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। প্রথমে সবাই ভেবেছিল সে হয়তো লুকিয়েছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। কয়েকদিন পরে দ্বীপের পাশের খালের পানিতে ভেসে ওঠে তার নিথর দেহ। মেয়েটির মৃত্যুর পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা মানুষ শুনতে পেত ছোট্ট মেয়ের কান্না, কখনো শোনা যেত কারো ফিসফিস করে কথা বলার শব্দ। আবার কেউ কেউ দাবি করত তারা খালের পানির ওপর সাদা পোশাক পরা একটি শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ধীরে ধীরে পুরো এলাকা মানুষের কাছে অভিশপ্ত হয়ে ওঠে। সূর্য ডোবার পর কেউ আর সেখানে যাওয়ার সাহস করত না। এর প্রায় ৩০ বছর পরে ১৯৫০ সালের দিকে জুলিয়ান সান্তানা নামের এক ধর্মযাজক নির্জনে সাধনা করার জন্য দ্বীপটিতে বসবাস শুরু করেন। তিনি একা থাকতেন। চারদিকে শুধু পানি, গাছপালা আর ভয়ঙ্কর নীরবতা। কিন্তু সেখানে যাওয়ার কিছুদিন পর থেকেই তার জীবন বদলে যেতে শুরু করে। এক গভীর রাতে তিনি শুনতে পান কেউ একজন তাকে ডাকছে, আমাকে সাহায্য করো। প্রথমে তিনি ভেবেছিলেন এটি তার কল্পনা, কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটে। এরপর প্রায় প্রতি রাতেই সেই কণ্ঠস্বর শোনা যেতে থাকে। জুলিয়ানের দাবি ছিল মৃত সেই ছোট্ট মেয়েটির আত্মা তার সঙ্গে কথা বলতো। একদিন খালের ধারে হাঁটার সময় তিনি পানিতে ভাসতে থাকা একটি পুরনো পুতুল দেখতে পান। তিনি পুতুলটি তুলে এনে গাছে ঝুলিয়ে দেন। সেই রাতেই তিনি স্বপ্নে দেখেন মেয়েটি তাকে ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু সেখানেই শেষ নয়। স্বপ্নের মেয়েটি নাকি আরও পুতুল চাইতে শুরু করে। শুধু পুতুল নয়, ভাঙা, বিকৃত, চোখহীন, ভয়ঙ্কর দেখতে পুতুল। এরপর শুরু হয় জুলিয়ানের অদ্ভুত সংগ্রহ। তিনি নিজের চাষ করা সবজি, ফল আর বিভিন্ন জিনিসের বিনিময়ে মানুষের কাছ থেকে পুরনো পুতুল সংগ্রহ করতে থাকেন। যেসব পুতুল দেখে অন্য মানুষ ভয় পেত, সেগুলোই তিনি গাছের ডালে ঝুলিয়ে রাখতেন। বছরের পর বছর ধরে দ্বীপটি পরিণত হয় এক বিভীষিকাময় জগতে। কেউ সেখানে গেলে অনুভব করত যেন হাজারো চোখ তার দিকে তাকিয়ে আছে। অনেক পর্যটক দাবি করেছেন তারা নিজের চোখে পুতুলগুলোর মাথা ঘুরতে দেখেছেন। কেউ বলেছেন পুতুলের ঠোঁট নড়ছিল। আবার কেউ শুনেছেন রাতের অন্ধকারে শত শত শিশুর ফিসফিসানি। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল এক ফটোগ্রাফারের। তিনি একটি ভাঙা পুতুলের ছবি তুলেছিলেন। পরে ছবিটি ডেভেলপ করার পর দেখেন পুতুলটির চোখ ক্যামেরার দিকে নয়, সরাসরি তার দিকে তাকিয়ে আছে। অথচ ছবি তোলার সময় চোখের দিক ছিল সম্পূর্ণ অন্য দিকে। এরপর থেকে তিনি আর কখনো সেই দ্বীপে ফিরে যাননি। স্থানীয় জেলেরা মাঝরাতে প্রায়ই খালের দিক থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতেন। অনেকে দাবি করতেন পানির নিচে একটি শিশুর হাত দেখা যায়, যা মানুষকে ডেকে নেয়। আবার কেউ কেউ বলতেন গভীর রাতে দ্বীপের গাছে ঝুলে থাকা পুতুলগুলো একসঙ্গে দুলতে শুরু করে, যদিও চারপাশে বাতাসের লেশ মাত্র থাকে না। সময়ের সাথে সাথে দ্বীপটির ভয়ঙ্কর খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ১৯৯০ সালে মেক্সিকান সরকার এটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। তবুও রহস্য শেষ হয়নি। ২০০১ সালের ২১শে এপ্রিল, সেদিন জুলিয়ান তার ভাগ্নেকে নিয়ে সেই অভিশপ্ত খালের ধারে মাছ ধরছিলেন। হঠাৎ তিনি অস্বাভাবিকভাবে চুপ হয়ে যান। কিছুক্ষণ পরে তিনি ফিসফিস করে বলেন, ওরা আবার এসেছে। ভাগ্নে অবাক অবাক হয়ে জিজ্ঞেস করে, কে এসেছে? জুলিয়ান পানির দিকে তাকিয়ে উত্তর দেন, যারা খালের নিচে থাকে তারা আমাকে ডাকছে, তারা চায় আমি তাদের সঙ্গে যাই। তার চোখে তখন অদ্ভুত এক শূন্যতা। ভাগ্নে ভয় পেয়ে যায়। এরপর কয়েকদিন কেটে যায়। তারপর এক সকালে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়, কারণ সেই একই খাল থেকে উদ্ধার করা হয় জুলিয়ান সান্তানার নিথর দেহ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার দেহটি ঠিক সেই জায়গায় পাওয়া যায় যেখানে বহু বছর আগে ছোট্ট মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। মৃত্যুর কারণ আজও পুরোপুরি পরিষ্কার নয়। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে আত্মহত্যা, কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাস ভিন্ন। তাদের মতে যেদিন জুলিয়ান বলেছিলেন ওরা আমাকে ডাকছে, সেদিনই তার মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আর আজও গভীর রাতে আইল্যান্ড অব দ্য ডলসে গেলে নাকি শোনা যায় ছোট্ট একটি মেয়ের কণ্ঠ,
আরও একটা পুতুল এনে দাও। আর যদি কেউ সেই ডাকের উত্তর দেয়, তাহলে হয়তো সে আর কখনো দ্বীপ থেকে ফিরে আসে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে।